গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ফ্রম পোখরা। এখন বাজে 8টা। আমরা বেরোলাম ফর সাইট সিন। তো আগে ফার্স্ট আমার তো ওদের পেট্রোল আছে, আমার আগে ফিলিং স্টেশন আগে পেট্রোলটা ভরাতে হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোখরা সিটি। চারিদিকে খালি ফরেনার আর ফরেনার। এখানে সব পেয়ে যাবে, সব রকম ব্র্যান্ডের দোকান আছে। দেখো এটা হচ্ছে কিংস লঞ্চ। পেট্রোল যা আছে মোটামুটি হয়ে যাবে, তাও পাহাড়ে উঠবো তো আগে থেকে পুরো একদম ফুল রিফিল করে নেবো। রিস্ক নিয়ে কোনো লাভ নেই। এবার এটা ক্যাফে কফি ডে টাইপের, লঞ্চ টাইপের এটা রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্টগুলো কি সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, সব মানে পুরোনো ধরনের, পুরো উডেন ফিনিশের বানানো। এখনো খোলেনি সব দোকানপাট, এদের খুলতে খুলতে মোটামুটি 10টা, আর রাত্রে বন্ধ করে বোধহয় 12:30-12টার দিকে। এই দেখো এটা হচ্ছে ফেভালেক। এটা ফেভালেকের একটা ব্রাঞ্চ। এখানে বোটিং হয়, দারুণ দারুণ লাগে। এটা পুরো বোটিং স্পট। দেখছো মনীষা, এই স্পটটা পুরো বোটিং স্পট। এরা সামহাউ 1 আওয়ার কি 1.5 আওয়ার ঘোরায়। হুম, হোটেলগুলো তো অসাধারণ অসাধারণ হোটেল সব এখানে। মানে পোখরাতে ঠিকঠাক ভাবে করতে হলে পোখরাতে তোমাকে অন্তত 2 ডেজ কি 3 ডেজ থাকতে হবে, তবে তুমি পোখরাটাকে ভালোভাবে এনজয় করতে পারবে। বা বিভিন্ন ধরনের মানে জুয়েলারি বলো, এখানে স্টোন মেটেরিয়ালসও প্রচুর রাখে। মানে বিভিন্ন স্টোন পাইরাইট এই টাইপের জিনিস কালকে দেখছিলাম অনেক দোকানেই আছে, সব ফরেনাররা নিচ্ছে। দামটা খুবই বেশি আর কি, খুব এক্সপেন্সিভ। জাস্ট দেখো গাইস, জানি না কতটা কি দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আর এখন আমরা পোখরা থেকে এসেছি সাইট সিনে। তো একটা জায়গায় একটু কফি ব্রেক নেওয়া হয়েছে। তো একটা মানে দারুণ একটা সিনিক বিউটি তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট ভিউটা দেখো, জাস্ট তোমরা ভিউটা দেখো। গাইস দেখো খালি সিনিক বিউটিটা দেখো। আমরা পিস অফ পাগোডা প্লাস যে সাইট সিন গুলো আছে ওইগুলো কভার করব। প্লিজ ভিউটা দেখো, জাস্ট নিচ থেকে রিভার। হালকা রোদের যখন আবহাওয়াটা পড়েছে না, এখন তো সানসেটের টাইম, এত সুন্দর লাগছে পাহাড়টা, পুরো গ্রিনারি, মানে একদম গোল্ডেন
কালার লাগছে পুরো। রাস্তা খুবই খাড়াই আছে, আর যারা আসবে বাইক নিয়ে একটু সাবধানে এসো, কিছু কিছু জায়গা খুবই খারাপ, আর বাকি মোস্ট অফ দ্য রোড ভালো পাবে, কোনো অসুবিধা নেই এখন যতটা আমরা এসছি। এই পাহাড়ি গাড়িগুলো দারুণ। জাস্ট নদীটা দেখো, নদীটা দেখো, এত সুন্দর লাগছে, জাস্ট মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। দেখো গাইস, দেখো, জাস্ট মানে বিউটিফুল বিউটিফুল। মানে তোমরা একবার নেপালে এসে মুক্তিনাথ দর্শন করো, মানে খুবই সুন্দর লাগবে। ফাইনালি আমরা পন্ডিকট চলে এসেছি। তো এই যে মনীষা, এটা হচ্ছে অন্নপূর্ণা ভিউ, জাস্ট দেখো। আমরা এই পন্ডিকটের দিকে যাচ্ছি। এই যে বিশাল শিবজি একদম ওপরে, আর এই সাইডে দেখো অন্নপূর্ণা রেঞ্জ একদম হাতের কাছে। এটা হচ্ছে পিক, এটা হচ্ছে মাউন্ট ফিস্টেল। এইটা इंडिया से है भाई? इंडिया से। अच्छा अच्छा। चैनल का नाम जानियो फोंडर से। आप भी आओगे, कोई दिक्कत नहीं, हम तो आते रहते हैं। पूरा हमारा पूरा टीम आया। हाँ, थैंक यू। তো আমরা এখন এন্ট্রি করলাম, প্রচন্ড স্টিফ। গাইস আমরা এখন গুপ্তেশ্বর কেভে এসেছি। নেপালি টপি মনিটা শপিং করে যাচ্ছে। Way to cave. This is way to cave. Hello. अच्छा अच्छा अच्छा।
टिकट अच्छा हाँ তো আমরা গুপ্তেশ্বর কেভে ঢুকলাম তো কেভের টিকিট 100 নেপালি দেখো জাস্ট ভিউটা দেখো ভিউটা অসাম ভিউ হ্যাঁ মনীষা চলো আমরা গুপ্তেশ্বর চলে যাচ্ছি ঢুকে গেছি জাস্ট ভিউটা দেখো খুব সুন্দর মানে এর স্কাল্পচারগুলো খুব সুন্দর কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা আমাদের বাকি সব সাথীরা সব ওপরে আছে ওরা এখন টিকিট কাউন্টারে আছে একজন নিয়ে এসছে ক্যামেরা ঠিক করছে আমরা নিচের দিকে যাই সব ফরেনার্সরা আছে এখানে আমরাও অবশ্য ফরেনার যেহেতু আমরা ইন্ডিয়া থেকে এসেছি হ্যালো হাই একটু সাবধানে আসবে এখানটা আমরা কলকাতা আমরা কুচবিহার আচ্ছা আচ্ছা সব বাইক হ্যাঁ আরও বাকিরা আছে তো আমরা এখন কেভের ভেতরে যাচ্ছি কেভের ভেতরটা খুবই স্লিপারি আচ্ছা দিস ওয়ে মনীষা সাবধানে আসবে খুবই স্লিপারি হ্যাঁ সাবধানে আসবে আস্তে আস্তে আসো মাথাটা দেখে আসবে কতটা কি আসছে বাট খুবই ছোট্ট अच्छा नीचे जाने का काम दे गई नो फोटो हिंदू है हाँ इंडियन दे दो আচ্ছা এটা দিলে ঠিক আছে আমরা দান দিলাম ভগবানকে এবার এই পাশটায় যাচ্ছি দেখতে পাচ্ছ খুবই স্টিফ খুবই ন্যারো খুব সাবধানে আসতে হচ্ছে কারণ পুরো একদম চারিদিকে জল নাইস 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 প্লেস নাইস প্লেস দেখে সবাই এসছে তো
গাইজ আমাদের ওখানে ফটো, হ্যাঁ ফটো তুলতে দেয়নি, ভিডিও রেকর্ডিং করা যাবে না, যার জন্য আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, জাস্ট নিচটা পুরো জল পড়ে আছে। জাস্ট ভিউটা দেখো বস, এইগুলো দেখে মনে হয় পুরো সার্থক, জীবন সার্থক। চলো আমরা এখান থেকে রিটার্ন করি। না ওখানটা শুয়ে শুয়ে যেতে হবে, ওখানটার গিয়ে লাভ নেই, ওখানটা শুয়ে শুয়ে যেতে হবে, পারবো না। হ্যাঁ সুপ্রিয় আবার এক্সপ্লোর করতে যাচ্ছে। সুপ্রিয় পারবি না, ছেড়ে দে, যাওয়া যায়, রিস্ক হয়ে যাবে। যা সুপ্রিয় পুরো সাহস নিয়ে যাচ্ছে গাইজ। হ্যাঁ গাইস তোমরা না আসলে এখানে কল্পনা করতে পারবে না। এখানে এসো এসো, নেপালে এসো, গুপ্তেশ্বর কেভ। এখানে অনেক জায়গায় ক্যামেরা নট মানে ক্যামেরা প্রোভাইডেড। হ্যাঁ অসুবিধা নেই। ওয়াও কি বলছিস, এখানে না এলে সেই 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 জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। ফলটা দেখো গাইস, আমি আর নিচে গেলাম না, আমি আর নিচে গেলাম না গাইজ, এতটা অবধি। সো গাইজ এখন আমরা যাচ্ছি পোখরা থেকে মুকনিনাথের দিকে। তো দেখো জাস্ট ভিউটা দেখো, জাস্ট আ সেকেন্ড। দুপাশে পাহাড়, মধ্যখানে রাস্তা। আর পাহাড় মানে কি, মানে এত স্টিফ, দারুণ লাগছে, ভিউটা অসাম লাগছে, অসাম। মানে এখানে তোমরা যদি না আসো তো তোমরা এটা ফিল করতে পারবে না। প্লিজ সবাইকে বলবো এসো, নেপালে এসো, অন্তত লোয়ার মোস্তাংটা করো বা মানাং করো, যাই হোক করো, বাড়ি থেকে বেরো সবাই। ও এখানটা রাস্তাটা খারাপ আছে, মাঝে মাঝে রাস্তা খুবই খারাপ কন্ডিশন, খুবই মানে খুবই, মানে এইটা তো আর মানে কোনো হাইওয়ে না, মানে তার জন্য রাস্তা খুবই খারাপ এক সময়। আস্তে আস্তে চ, সামনে কোথাও দাঁড়াই, সে বালটা আসেনি তো, চ। রাস্তাটা দেখেছো, জাস্ট রাস্তাটা দেখো, মানে ঢালুটা দেখো খালি, এরপর হাই আছে, এরপর চড়াইটা আছে। উফ, তাম্মাদি রিভার ব্রিজ, তাম্মাদি, ওরে বাবা, রাস্তাটা খুবই ভালো। গুরু গুরু কি
সিনিক বিউটিটা দেখো বস, জাস্ট সিনিক বিউটিটা দেখো। খালি একটাই কথা বলবো, যারা যারা বাইক রাইড করতে ভালোবাসো, নিজের বাইক নিয়ে চলে এসো, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে পড়ো, দেখবে সবকিছু মানে দারুণ তুমি এক্সপ্লোর করতে পারবে। আর মানে আমার ওপিনিয়ন যদি আমার মানে হয়, তাহলে বাইকে যত করে ভালো করে এক্সপ্লোর করা যায় না, সেটা কিন্তু বস 4 চাকায় হয় না। 4 চাকায় মানছি, হ্যাঁ 4 চাকায় অনেক আরাম হয়, অনেক কষ্ট হয় না, অনেক চ্যালেঞ্জেস থাকে যেটা বাইকে থাকে। তো বাট দিনের শেষে একটাই কথা বলবো, গুরুর যে অ্যাডভেঞ্চারটা তুমি করতে পারবে বাইকে, সেটা 4 চাকায় পসিবল না। সামনে রাস্তাটা খুবই খারাপ। ও শিট, ওকে ওকে ওকে, চলো চলো চলো। ও সামনেটা আরো একটু খারাপ আছে, আস্তে আস্তে চলবো আমরা। লার্জি এরিয়া, এটা কাদা কাদা হয়ে আছে পুরো। চলো 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 চলো, চলো চলো, অফ রোড শুরু। ও দেখতেই পাচ্ছ ল্যান্ডস্লাইড জোন এটা। তো আমরা এখন ল্যান্ডস্লাইড জোনে আছি, কোনো ব্যাপার না। আমার টাইগার একদম টাইগারের মতোই চলছে, কোনো অসুবিধা নেই। সামনে একটু ট্রাফিক জ্যামও আছে। একটু দাঁড়াতে হবে বস, চলো। গাই রাস্তাটা দেখো, ফুল অফ রোড, ফুল অফ রোড, বিভৎস রাস্তা। তো তোমরা যদি আসো, সেরকম যদি এই রাস্তা কনফিডেন্ট না হও, ফিডিয়ান নামিয়ে দিয়ে পার হবে। যদি কনফিডেন্ট থাকো তাহলে ওয়েল এন্ড গুড, নো প্রবলেম। ও ফুল চ্যালেঞ্জিং রোড গাইস, দেখো অবস্থাটা, দেখো রাস্তা। মাঝে মাঝে স্যাডেল করতে হচ্ছে, কিছু করার নেই। যাক, এবার একটু ভালো পাবো আশা করি। গাইস এবার রাস্তাটা দেখো, খুব খতরনাক অফরোড বেরোলাম আমরা, মানে খুবই খারাপ, খুবই খারাপ রাস্তা। এইবার রাস্তাটা বেনি বাজারের পর থেকে রাস্তাটা ভালো আছে। আমরা এইমাত্র ক্রস করলাম বেনি, এটা হচ্ছে হোটেল ইয়াক বেনি, নাম করা হোটেল একটা এখানে বেনি বাজারে। আবার আমরা চড়াইতে উঠছি। এইরকম খারাপ হয় ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টুকটাক খারাপ। পুরো 10 থেকে 15 কিলোমিটার স্ট্রেচ, মানে 5-7 এরকম কিলোমিটারে যেতে হলো।
এই জাস্ট সিনটা দেখো, জাস্ট নেচারের এত সুন্দর বিউটি, যার জন্যই তো এত কষ্ট করে আসা। ইউটার্ন নিতে হবে। আচ্ছা ইউটার্ন না, টার্ন আছে। গাইস জাস্ট টেরেনটা দেখো, রাস্তাটা দেখো, খালি বিভৎস রাস্তা। ওয়ার্ল্ড টাফেস্ট রোড এমনি বলে না। উফ, ওয়ার্ল্ড টাফেস্ট রোড এমনি বলে না, বিভৎস রাস্তা, বিভৎস, খুবই খুবই খারাপ রাস্তা। অ্যাডভেঞ্চার একদম পুরো ভরে ভরে আছে রাস্তায়। জাস্ট রাস্তাটা দেখো, এই তোমাদের বলছিলাম বেনির পরে ভালো রাস্তা, তারপরে এই আসল রাস্তা, মাস্টাঙ্গের রাস্তা শুরু। গাইস রাস্তাটা দেখো, ওয়াটার ক্রসিংটা দেখো খালি, বাপরে বাপ। ও মারাত্মক লেভেলে ওয়াটার ক্রসিং ছিল। গাইস রাস্তাটা দেখো খালি, রাস্তাটা দেখো, রাস্তার বেলা খুব মুশকিল। এখানে আমরা হোটেলও পাবো না, আমাদের একটু এগিয়ে যেতে হবে হোটেলের জন্য, যার জন্য চালাচ্ছি, কারণ না হলে আমরা এই ট্রেনের মধ্যে কোনো হোটেল নেই, পুরো ফরেস্ট আর পাহাড়। গাইস দেখো একটা জিনিস দেখো খালি, বাপরে বাপ। ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট রাস্তা এমনি বলে না, খুবই ডেঞ্জারাস রোড। তো গাইজ আমরা এখন ততপানিতে চলে এসেছি, সামনে আমাদের হোটেল আছে। চলো আজকে এখানে আমরা ব্লগটা শেষ করলাম, কালকে দেখা হচ্ছে। গুড নাইট।